ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেলটি দেখে আপনারা বুঝে গেছেন যে আজকে আমি কোন রান্নার রেসিপিটি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। শীতকাল পড়ে গেছে আর আমি এর মধ্যেই শীতের নানান রকম সবজির রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। শীতের আরও একটি সবজির রেসিপি নিয়ে চলে আসলাম, পুঁই মিচুরি। এটি হচ্ছে পুঁই শাকের ফল, মানে এই ফলের মধ্যে যে দানা থাকে সেটাকেই বলা হয় পুঁই মিচুরি। আমি কিভাবে এই পুঁই মিচুরি রেসিপি তৈরি করেছিলাম সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। বাজার থেকে আমার হাজবেন্ড এই পুঁই মিচুরি কিনে নিয়ে এসেছিল, একেবারে পাকা টুসটুসে। পুঁই মিচুরিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এরপর একটি বড় সাইজের আলুকে আমি কেটে নিয়েছিলাম। মশলার জন্য নিয়েছিলাম একটি বড় সাইজের পেঁয়াজ, 4টে রসুনের দানাকে কুচিয়ে নিয়েছিলাম আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম। এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না। এরপর গ্যাসের ওভেনে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে 2 টেবিল স্পুন সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে আসলে 1 টিস্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটিকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কা, পেঁয়াজ ও জিরে ফোড়নটি ভাজা ভাজা যখন হয়ে এসেছিল সেই পর্যায়ে আমি কেটে রাখা আলুগুলোকে ওই কড়াইয়ে ভাজা পেঁয়াজের মধ্যে ঢেলে দিয়েছিলাম। কুচিয়ে রাখা আলুগুলোকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে আমি খুন্তির সাহায্যে বেশ খানিকক্ষণ নেড়ে ছেড়ে হালকা করে ভেজে নিয়েছিলাম। এরপর এর মধ্যে 1 টেবিল স্পুন লবণ দিয়েছিলাম। লবণ দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে নেবার পর এর মধ্যে কুচিয়ে রাখা রসুনের দানাগুলোকে দিয়ে দিয়েছিলাম। সবকিছু দিয়ে মিশিয়ে নেবার পর এবার আমি ছাড়িয়ে রাখা পুঁই মিচুরিগুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছিলাম। পুঁই মিচুরিগুলোকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে আমি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নিয়েছিলাম। এবার 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো পুঁই মিচুরিটির মধ্যে আমি ছড়িয়ে দিয়েছিলাম। হলুদ গুঁড়োটিকে ছড়িয়ে দেবার পর খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে একটি ঢাকা দিয়ে মিনিট 5 মতন লো হিটে আমি কড়াইটিকে বসিয়ে রেখেছিলাম। এরপর দেখুন আমি ঢাকাটা খুলে নিয়েছিলাম, আর ঢাকা খুলে নেবার পর এর মধ্যে থেকে কিন্তু বেশ খানিকটা জল বের হয়ে এসেছিল। পুঁই মিচুরিতে আলাদা করে কোনো জল দিতে হয় না। আমি অন্তত পুঁই মিচুরি রান্না করার সময় কোনো রকম জল ব্যবহার করি না। ঢাকা দিয়ে রাখলেই এর ভেতর থেকে আপনি থেকে জল বের হয়ে আসে, আর সেই জলের থেকেই পুঁই মিচুরির আলু অথবা মিচুরিটা সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো কিরকম সেদ্ধ হয়ে গিয়েছিল। এভাবেই নেড়ে ছেড়ে খানিকক্ষণ ভেজে নেবার পর এর মধ্যেকার সমস্ত জলটুকুনি শুকিয়ে গিয়েছিল। এরপর আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছিলাম। তাহলে তৈরি হয়ে গেল শীতকালের স্পেশাল পুঁই মিচুরির রেসিপি। আপনারা কিভাবে এই রেসিপি তৈরি করে থাকেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুঁই মিচুরি দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার বাড়ির সকলেই এই পুঁই মিচুরি রেসিপিটি ভীষণ পছন্দ করে। আপনারাও এইভাবে একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন। তাহলে আজকের রেসিপিটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল।